কাছে আমাকে পৌঁছতে হবে। একদম। দেখো, যেমন 7.5 আমরা আগের দিনে একটা বিস্তার আলোচনা করলাম। 7.5 ফেজটাতে শনির 7.5 চললে আমরা আগাম বলি যে এগুলো করবেন না, এভাবে আপনারা চলুন, আমি বলে রাখলাম। কিন্তু আলটিমেটলি আপনারা 7.5 রেমেডিটাই করালেন না, তাহলে তার কুফল তো আপনাকে ভোগ করতে হবে। ঠিক যেমন এখন গোচরে যাচ্ছে বৃহস্পতি সব থেকে তুঙ্গ রাশিতে, কর্কট রাশিতে। তো স্বাভাবিকভাবেই আমাদের এই যে মেষ থেকে মীন প্রত্যেকেরই জানতে ইচ্ছা করছে যে কার কেমন যাবে সময়টা। না, সব থেকে বড় ব্যাপার দেখো, দেবগুরু তো বৃহস্পতি, বৃহস্পতি তুঙ্গে, মানে সবাই জানেন যে ফাটকা পড়বে টাকার, কিন্তু কি করে পড়বে, মানে আমি কথাটা বলতে চাইলাম, আমি আজকে এখানে বসে বলে দিলাম যে বৃহস্পতি তুঙ্গ হয়ে যাচ্ছে, এই রাশি 6টা রাশি ভীষণ ভালো ফল দেবে, বাকি রাশিরাও কিন্তু ওই অমৃতের ছিটে ফোটা সবাই পাবেন আর কি, বসুধারা ফলসের মতন। কিন্তু ঘটনাটা হলো সেটা হলো যে আমি যদি কর্মটাই না করব, টাকাটা কি করে আসবে? আমি তো আর চুরি করতে পারবো না, বর্তমান সময় সেই জায়গাটাও নেই। চুরি করতে গেলেও আপনাকে সেই লাদেনের লেভেলের হতে হবে, নাহলে লাভ নেই। যাই হোক, 2026 সালের 2 জুন মঙ্গলবার রাত 2:25 ভারতীয় সময় আমাদের বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে, মিথুন থেকে কর্কট। একদম। এবং এই মিথুন থেকে কর্কটে যাওয়ার এই যে জায়গাটা, এটা কিন্তু ভীষণ ভালো সময়, এবং এখানে কিছু কিছু রাশি স্পেসিফিক্যালি ভালো ফল পাবেন। তার মধ্যে আমি বলবো যে কি কি ধরনের ফল পেতে পারে। যেমন ধরো, অর্থের জায়গা, কারোর হয়তো অর্থ আটকে আছে অনেক দিন ধরে, অর্থ, আমি শেয়ার মার্কেটের কথা বলছি না, শেয়ার মার্কেট তো এখন আপস অ্যান্ড ডাউনস চলছে। আমি অন্যান্য জায়গা, অন্য খাতে আপনি কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, পাচ্ছেন না। কোনো জায়গাতে আপনি হয়তো জমির জন্য টাকা দিয়ে রেখেছেন, লিটিগেশন চলছে, জমিটা আপনার মিউটেশন হচ্ছে না বা রেজিস্ট্রেশন হচ্ছে না, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে বিয়ে আটকে রয়েছে, বিয়ে হবার সম্ভাবনা। ম্যারেজ লাইফ আপনার খারাপ যাচ্ছে, সে বিবাহিত জীবনে প্রেম বাড়বে, বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সুসম্পর্কে পরিণত হবে। আবার পড়াশোনার ক্ষেত্রে, কারণ বৃহস্পতি হচ্ছে প্রথমত জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি অ্যাডজাস্টেবল কারক গ্রহ, এই 3টে জায়গা বেনিফিট কিন্তু আসার সম্ভাবনা। জ্ঞান বাড়বে, মানে এডুকেশনের জায়গা ভীষণ ভালো হবে, বাচ্চাদের রেজাল্ট, পরিশ্রম করলে বাচ্চাদের রেজাল্ট ভালো হবে। অনেকের ক্ষেত্রে চাকরির সম্ভাবনা ছিল, চাকরির চেষ্টা করছেন বহুদিন ধরে, 1 পয়েন্ট 2 পয়েন্টের জন্য চাকরিটা আসছে না, প্রিলিমিনারি স্টেজ পার করার পর মেন্সে গিয়ে আটকে যাচ্ছেন, অনেকে প্রিলিম মেন্স গিয়ে ইন্টারভিউতে আটকে যাচ্ছে। এই জায়গাগুলো ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা ইউপিএসসি বা WBCS দিচ্ছেন, বিশেষ করে যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা মনে করছেন যে আপার লেভেলের জন্য বা হেডমাস্টার হেডমিস্ট্রেসের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন, তারা এই সময় কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ব্যবসা উন্নতি যাওয়ার সম্ভাবনা। দেখো, এখন আমাদের বিশ্বে যা পরিস্থিতি হয়ে রয়েছে, তেলের দাম, গ্যাসের দাম, এগুলো নিয়ে কিন্তু সবাই ভুরুকুচকে রয়েছে যে আমরা আগামী দিনে কি হতে চলেছে। আমরা জানি তেলের দাম বাড়লে সেখানে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়তে থাকে। তার সত্ত্বেও আমি বলছি বারবার, ব্যবসা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেটা আমার ঠিকঠাকভাবে ঠিকঠাক সাবজেক্ট নিয়ে আমি ব্যবসা করে থাকি। ঠিকঠাক সাবজেক্ট মানে এখানে কিন্তু অনেকে আমাকে গাল দেবে, যারা এই যে প্রচুর মানুষ যারা এখন উচ্ছেদ হয়ে যাচ্ছেন ব্যবসায়িক দিক থেকে, তাদের ক্ষেত্রে বলবেন যে দাদা কি করে বলছেন ব্যবসা ভালো যাবে। তবে সেক্ষেত্রে একটা ভালো বেনিফিট রেজাল্টও পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধৈর্য ধরতে হবে, অপেক্ষা ধরতে হবে। 2 জুনের পর থেকে একটা ভালো গোচর কিন্তু ইনস্ট্যান্ট দিনে দিনে রেজাল্ট দেয়। গোচরের ফলটা যদি খারাপ হয়, তুমি দিনে দিনে খারাপটা পাবে, ভালোটাও একদম দিনে দিনে পাবে। ধাইয়া নিয়ে যেতে আগের দিন বলছিলাম আমি যে 7.5 ফুল প্যাকেজটা 2.5 বছর। ফলে কি 7.5 তুমি তো 2.5 বছর 3টে ফেজে 3 রকম ফল পাচ্ছ, 3 রকম জিনিসের সম্মুখীন হচ্ছ। 2.5 বছরে তোমাকে সবকিছুর সম্মুখীন হতে হবে, ভালো হবে খারাপও হবে। ঠিক সেই রকমই গোচর কিন্তু ভালো মানে অবশ্যই ভালো। খারাপের মধ্যে বলি আমি, যাদের বৃহস্পতি খারাপ রয়েছে চার্টের মধ্যে, যাদের বৃহস্পতি কোনো খারাপ গ্রহের সঙ্গে, যেমন কেতুর সাথে, রাহুর সাথে বা মঙ্গলের সাথে, শনির সাথে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে শারীরিক ট্রাবল যাবে। বিশেষ করে বৃহস্পতি কিন্তু ক্যান্সারের রোগ আসতে পারে, ক্যান্সারের মতন রোগ হতে পারে, ফোড়া জাতীয় টিউমার জাতীয় সমস্যা নিয়ে ভোগায়, এবং পেটের সমস্যা, হজমের সমস্যা নিয়ে ঘটায়। এটা হবে। এডুকেশনের রেজাল্ট মারাত্মক খারাপ হবে সে সমস্ত জাতক বা জাতিকার। হঠাৎ করে চাকরি এই গোচরের ফলে চলে যেতে পারে, ব্যবসার অবনতি হতে পারে, অথবা চাকরি করতে করতে চাকরির পদোন্নতি না হয়ে আপনার ডিক্রিজ হলো, আপনি হয়তো আপনার পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, এই ধরনের, বা ট্রান্সফার, একটা বেনিফিট ট্রান্সফার হয়, একটা লস ট্রান্সফার, আপনার লস ট্রান্সফার হলো, এই ধরনের সম্ভাবনা রয়েছে।
যাদের বৃহস্পতি খারাপ চার্টের মধ্যে বা যাদের সপ্তম স্থানে বৃহস্পতি খারাপ গ্রহের সাথে বসে রয়েছে, এক নির্ধারিত তাদের বিবাহিত জীবন খারাপ যাবে, পাশাপাশি ব্যবসার জায়গাও খারাপ যাবে। ভীষণভাবে এই সময় সম্পর্কটাকে অটুট রাখতে হবে, কারণ এইটা নভেম্বর অবধি চলবে। এই যে সময়টা মানে আপ টু জুন টু নভেম্বর, এই ফেজটাতে যদি আপনি ম্যারেজ লাইফটাকে ধরে না রাখতে পারেন, একেবারে ভেঙে যেতে পারে। এমনকি স্বামী স্ত্রীর সম্পর্ক এটাতেই সেপারেশন বা পরবর্তীকালে ডিভোর্সের দিকে নিয়ে যেতে পারে, আর্থিক লস হতে পারে, আপনি কোনো আইনি জটিলতায় জড়াতে পারেন, এমনকি আপনার কেস, যেটাকে আইনি জটিলতা বা কেস বলা হয় ম্যারেজ লাইফ রিলেটেড, সে ধরনের জায়গাও কিন্তু আসার সম্ভব।